হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া। আজকে কুকিং ব্লগটা সকাল সকাল শুরু করলাম। আজকে বেশ কিছু রান্নাবান্না করার প্ল্যান আছে, তো চলো শুরু করা যাক। আজকে রান্না করব থোড়। এই থোড়টা হচ্ছে গতকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রাখা ছিল, তাই একটু লালচে লালচে করে হয়ে গেছে। আর এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, 1 প্যাকেট দই নিয়েছি, তার সাথে কিছু ভেন্ডিও রান্না করব। এগুলো গতকালই আনা হয়েছিল। এখন একটা গামলায় নিলাম, জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে ভাতটা ফুটিয়ে বসিয়ে রেখেছি, আর দই বসানোর জন্য দুধটা আমি 2 প্যাকেট দুধ এখানে ফুটতে দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ফ্লেমটা কমিয়ে বসিয়ে রেখেছি, না হলে এটার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি কাজের ফাঁকে ফাঁকে এটাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এদিকে ভেন্ডিটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে যেটা হয়, ফ্রিজে ছিল যেহেতু ঠান্ডাটা কেটে যায় আর কাটতে সুবিধা হয়। তো এখন আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরতে দিচ্ছি। সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি। ভেন্ডিটা আজকে একটু অন্যভাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে করব। আর এদিকে দুধটা দেখো একদম ফুটে একদম ঠিকঠাক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। পুরো দই বসানোর পদ্ধতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুধটা এখন ফুটে অর্ধেক হয়ে গেছে, এটাকে আমি নাবিয়ে রেখে দিলাম। আর ভেন্ডিটা রান্না করব লোহার কড়াইতে, তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। আর যে থোড়টা ছিল ওই থোড়টা মা এদিকে বটিতে কেটে দিচ্ছে। থোড় কাটতে বেশ অসুবিধা হয়, আমি তো কাটতেই পারি না ছুরিতে, তো মা এটা বটিতে সুন্দরভাবে কেটে দিয়েছে। এটা কাটার বিশেষ টেকনিক আছে। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম 2 পলা মতো। খুব কম তেলে আমি সমস্ত রান্নাগুলো করি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে, ওই 1/2 চামচ মতো কালো সর্ষে দিয়েছি। আর সর্ষেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে ছিটছে, মানে ফুটছে। আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কয়েকটা কারি পাতা। সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভেন্ডির এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তোমাদের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেল থাকে তাহলে এই রেসিপিতে অ্যাড করবে, ভীষণ ভালো লাগে। অবশ্য নারকেল ছাড়াও কিন্তু খারাপ লাগেনি, ভালো লেগেছে। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভেন্ডিটা দিয়ে নিলাম, যেগুলো আমরা কেটে রেখেছিলাম। সাধারণত ভেন্ডি ভাজার জন্য আমরা যে সাইজ করে কাটি নর্মাল, সেই সাইজেই কিন্তু ভেন্ডিগুলো আমি কেটেছি। পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি 1/4 চামচ মতো। আর তারপরে খুব ভালো করে হলুদ আর লবণটা ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে ফ্লেমটা একদম লোতে করে বসিয়ে রাখলাম। এদিকে মা হচ্ছে থোড়টাকে কেটে তারপরে ধুয়ে জল ঝরতে দিয়েছে। এটা জল ভালো করে ঝরে গেলে তারপরে রান্নাটা হবে। ভাতটা 20 মিনিট বসিয়ে রেখেছিলাম, ওটা এখন জেলে দিলাম। ধরে দেওয়ার জন্য রসুনগুলো মা এখন থেতো করে নিচ্ছে। ভেন্ডিটা লো ফ্লেমে এদিকে 5 মিনিট বসিয়ে রাখার পর এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে 60% মতো সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও এটাকে ঢাকা বন্ধ করে একইভাবে বসিয়ে রাখছি। পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এটা নামিয়ে নেব। আর এদিকে মুসুরির ডাল নিয়েছি, ডালটাকে ধুয়ে নিচ্ছি। 4 চামচ মতো মুসুরির ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে লাগছে হচ্ছে অল্প পরিমাণে জল। আর তার মধ্যে যে রসুনটা থেতো করে রেখেছিল মা আগে থেকে, সেটা এখন দিয়ে দিল। তার সাথে তেজপাতা দিল, একটা তেজপাতা 2 টুকরো করে। পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দিল। না, এটা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো নয়। সেই সাথে 1/2 চা চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে রেখে দিল। আর এদিকে কিছু কাঁঠালের বীজ ছিল, সেগুলোকেও এর সঙ্গে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। থোড় দিয়ে কাঁঠালের বীজের ডালনা। আর তারপরে এই যে থোড়গুলো কেটে জল ঝরিয়ে রাখা হয়েছিল, এই পুরোটাই দেওয়া হলো। থোড়টা খুব ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে পরে আর লাস্টের দিকে খুব একটা বেশি নাড়াচাড়া না করলেও হবে। ওই জন্য একইভাবে খুব ভালো করে মশলার সঙ্গে নিচে যে মশলা সমেত যে জলটা, এটার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। রসুনের ফ্লেভারটা এই রান্নাতে ভীষণ ভালো লাগে, ওই জন্য রসুনটা এই পর্যায়ে কাঁচা থেতো করে দিলেই বেশি ভালো হয়। আর মুসুর ডালটা একদম লাস্টে উপর থেকে দিয়ে এভাবে করে চাড়িয়ে দেওয়া হলো, কারণ মুসুর ডালটা হচ্ছে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে মায়ের টেকনিক, পুরোপুরি মায়ের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আর যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলটাই এখানে দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আর জল অ্যাড করার কোনো স্কোপ নেই।
তারপরে আমরা এটাকে দুটো হুইসেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দুটো হুইসেল দিলেই সিদ্ধ হয়ে যাবে। থোড়টা যেহেতু একদম কচি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ভাতটা আমাদের প্রায় হয়ে এসছে। আর এদিকে ভেন্ডিটাও একটু চেক করে নেব, কারণ এটাও এখন হয়ে যাওয়ার কথা। দেখো ভেন্ডিটা কালার তো ঠিকঠাকই হয়ে গেছে, কালার দিকে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। তবুও আমরা একটা ভেন্ডিকে একটু চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো পুরোপুরিভাবে ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে ঘাটা ঘাটা হয়ে যাবে। এই সময় ঠিকঠাক আছে, কালারও কিন্তু খুব ভালো আছে, আর তাছাড়া ভেন্ডিটা পুরোপুরিভাবে সিদ্ধও হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে দিলাম আর এই ওভেনেই প্রেসার কুকারটা বসিয়ে রাখলাম। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই আর এদিকের ওভেনটাতে অন্য কিছু একটা রান্না এরপরে চাপাবো। ফ্লেমটা অফ করে দিলাম। আর এদিকে হচ্ছে কিছু শুকনো লঙ্কা আমি বোটাগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলোকে রোদে দেবো। সকালের দিকে আজকে আবহাওয়াটা ভালো আছে, রোদ উঠেছে, তাই শুকনো লঙ্কাটা একটু রোদে দিলাম। আর দেখো আকাশটা বেশ এখন পরিষ্কার লাগছে। রান্নার শুরুতেই আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম দই বসানোর জন্য, ওটা এখন কুসুম গরম আছে। আর এই পর্যায়ে কিন্তু দই বসানোর জন্য একদম পারফেক্ট। 2 প্যাকেট দুধ ফুটিয়েছিলাম, তার জন্য আমাদের এখানে 1 প্যাকেট দই লাগবে এই ছোটো প্যাকেটের। আর আজকে দইটাকে আর জল ছড়ালাম না, কারণ এখন যা টেম্পারেচার তাতে করে দই খুব ইজিলি বসে যাচ্ছে আর জল একদমই কাটছে না। এইভাবে তোমরা কিন্তু দই বসিয়ে দেখবে, দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। অবশ্যই দুধটাকে জাল করে ভালো করে ঘন করে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর তারপরে এখন দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে 2টো হুইসেল হয়ে গেল, আমি ওটার ফ্লেমটা অফ করে দিলাম। এভাবে করে এই পাত্রটাতে, আমি দইয়ের পাত্রটাতে খুব ভালো করে দুধটা নিয়ে ঘেঁটে তারপরে মিক্স করে নিলাম। বার কয়েক এভাবে করে নিলাম, যাতে একটুও দই ওয়েস্ট না হয়। এইভাবে তোমরা দই বসিয়ে দেখবে খুব ইজিলি সুন্দরভাবে দইটা পাতা যায়। আমি তাছাড়াও ডিটেলে একদম A to Z টিপস সহ দই বসানোর একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। যদিও এখন ডেসক্রিপশান বক্সের লিঙ্ক সেভাবে করে শেয়ার করা যায় না, আমি চেষ্টা করছি ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়ার জন্য ওই রেসিপির লিঙ্কটা। তো খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কার দিয়ে ফেটিয়ে নিচ্ছি, একই কাজ চামচ দিয়েও করে নেওয়া যাবে। আর তারপরে ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু দই পাতার জন্য দুধ আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে আমি যে পাত্রে দই পাতবো সেগুলোকে নিয়ে নিলাম আর এর মধ্যে দুধটাকে আস্তে করে ঢেলে নিচ্ছি। ভালোভাবে দইগুলো বসার জন্য পাত্রগুলোকে আমি এভাবে জানালার ধারে রেখেছি, জানালা দিয়ে ভালো রোদ আসে আর ওই রোদের তাপে দইগুলো সুন্দর করে বসে যাবে। আমাদের ভেজে নেওয়া ভেন্ডিটাকে আমি এভাবে করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়েছে। এরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভেন্ডি ভাজা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, একদম নতুন রকম টেস্ট। আর নারকেল কোড়া থাকলে অবশ্যই এর সঙ্গে নারকেল কোড়াটা অ্যাড করে নেবে। এখন হচ্ছে মা কড়াইতে দিয়ে নিল 3 চামচ তেল, আর এই তেলের মধ্যে ফার্স্টে একটা শুকনো লঙ্কা এরকম 4 টুকরো করে নিয়েছে। লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ এভাবে করে গোটটা ছাড়িয়ে তারপরে তেলের মধ্যে অ্যাড করে দিল। পেঁয়াজটা সুন্দর করে ভেজে একটা বাগার বানিয়ে নিচ্ছে মা। থোড় ঘন্টের মধ্যে এই বাগারটা অ্যাড করবে। দেখো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছে আর কেমন সুন্দরভাবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের ফোড়নটা ভালো করে ভাজা হতে থাক আর এদিকে এর মধ্যে উপর থেকে মা ছড়িয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা এভাবে লাস্টে একদম শেষে রান্নাটা হয়ে গেলে তারপরে ছড়িয়ে দেবে। আর তারপরে এটা ভাজা জিরের গুঁড়ো, হ্যাঁ। আর তারপরে ফোড়নটা সুন্দর করে রেডি হয়ে গেলে তারপরে এর উপর থেকে ফোড়নটা দিয়ে সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেবে। তৈরি হয়ে গেল কাঁঠালের বীজ দিয়ে মুসুর ডাল দিয়ে থোড়ঘণ্ট। এটা খেতে একেবারে অমৃত লাগে। আমার তো এটা শুধুই খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা মাঝে মধ্যে মা বানালে রাত্রে ডিনারে অন্য কিছু না নিয়ে শুধুমাত্র এই থোড়ঘণ্ট বা লাউ দিয়ে বানালে লাউ ঘণ্ট এগুলো খেয়ে নিই। এগুলো যেমন হেলদি, ওজন কমানোর ক্ষেত্রে ভীষণ হেল্পফুল, আর ঠিক তেমনই কিন্তু ভীষণ টেস্টি। আজকে সব রান্নাগুলোই নিরামিষ হয়েছে, তাই ভাত বেড়ে নেওয়ার আগে আমরা ডিম ভেজে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নিয়ে ফার্স্টে আমি লবণ দিয়ে নিয়েছি যাতে ডিমটা ওল্টাতে সুবিধা হয়। আর তারপরে ডিমটা অ্যাড করার পর উপর থেকে আরেকটু লবণ দিয়ে নিলাম।
এই ডিমটা একদম ফ্রিজ থেকে বের করেই আমি পোচ বানাচ্ছি, আর সেজন্য এটা একটু ওটাতে অসুবিধা হচ্ছে। যদি এটা রুম টেম্পারেচারে থাকে না, খুব সুন্দরভাবে পোচটা তৈরি হয় এবং ফুলে ওঠে। আর ফ্রিজ থেকে বের করে যদি ডাইরেক্ট এটাকে এভাবে পোচ বানানো হয় তাহলে দেখা যায় একটু অসুবিধা হয়। এদিকে আবার দেখো মাঝখানে একটু রোদ ওঠার পরে আবার আকাশে প্রচণ্ড ঘন মেঘ হয়েছে। তো যাই হোক, এবারে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকে স্পেশাল হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে থোড় ঘন্ট, মা বানিয়েছে। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি, পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লেগেছে। রান্না বান্না তো সব কমপ্লিট, এখন একটা প্লেট নিয়েও চলে এসেছি। চলো আজকে লাঞ্চ থালিটা গুছিয়ে নিই। আমরা মা মেয়ে মিলে বানিয়েছি তো বেশ কয়েক পদ, তবে সবগুলো রেসিপি তোমাদের সঙ্গে একই ভিডিওতে শেয়ার করা সম্ভব হলো না, তাতে করে ভিডিওর লেন্থ অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো প্রথম পাতে খাওয়ার জন্য নিয়েছি ঘিয়ে করলা ভাজা। এই রেসিপি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার সাথে হচ্ছে ভেন্ডি ভাজা, যেটা এখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ওইটা হচ্ছে কলমি শাক ভাজা। এই রেসিপিটাও আগে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। আর এখন তো যেটা স্পেশাল আজকের শো টপার, সেটা হলো মায়ের তৈরি এই রেসিপিটা থোড় দিয়ে। আর একদম উপর থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে যে ডিমের পোচটা বানিয়েছিলাম সেইটা, আর ঘরে পাতা টক দই ফ্রিজে ছিল, গতকাল বসিয়েছিলাম, সেটা একটা নিয়ে নিলাম। এই হলো আমার আজকের সিম্পল হেলদি টেস্টি লাঞ্চ থালি। এখন বেলা 2টো বাজছে, আর এই সময় আমি আমার লাঞ্চটা সেরে নিই। রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখানের মধ্যে 2টো রেসিপি আমি আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম, সেজন্য আজকে আর নতুনভাবে দেখালাম না। তো পুরো ব্লগটা দেখে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, আর আমার এরকম কুকিং ব্লগ তোমাদের কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে বা রেসিপিগুলো যদি উপকারী মনে হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। একটা কমেন্টে জানিও ঠিক তোমার কেমন লাগছে, ভালো লাগলে সেটাও জানিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি আগামীকাল নতুন আরো একটা কুকিং ব্লগ অথবা রেসিপি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।